গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়, কিন্তু তার দোসরদের দ্বারা এখনও বিএনপি জামাতের মানুষ নির্যাতিত হচ্ছে। গতকাল সন্ধ্যার পর এক বিধবা নারীকে নির্যাতিত হতে হয়েছে এক মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুমান আরার হাতে। এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডে। 2 নং ওয়ার্ডের এক বিধবা নারী বিএনপি করে, তার অপরাধ এমনটাই। আর এই বিএনপি করার কারণে তাকে মারধরের শিকার হতে হয়েছে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুমান আরার হাতে। এই আঞ্জুমান আরা বিভিন্ন সময় বিভিন্ন পুরুষকেও মারধর করেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। প্রয়োজন প্রশাসনের হস্তক্ষেপ। আমরা একটু কথা বলবো এই আঞ্জুমান আরার হাতে নির্যাতিত যে নারী, তিনি এখন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আপনি হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন, কি কারণে একটু বলবেন? আমাকে ওই যে গতকাল 7টার সময় দোকানে গেছি, আমি আঞ্জুর বাসার সামনে দোকান ওর, ওখানে গেছি। যাওয়ার পরে ওখানে ওই যে পেঁয়াজের দাম কমছে, আলুর দাম কমছে, এগুলো করার পরে বলছে পাকিস্তান থেকে দিছে, এই জন্য এই তোর পাকিস্তানে এখানে কোনো কথা কওয়া হবে না, এখানে কোনো তোর বিএমপির কোনো এখানে কথা চলবে না। আমার কথা এখানে চলবে না মানে তোর এখন এখনো তোর ক্ষমতায় আছে তোর বিএমপি, এখনো তোর ক্ষমতায় আছে বিএমপি। এই তোর এই আঞ্জুমান আরা কি দল করে? হ্যাঁ, ও হলো আওয়ামী লীগের সভাপতি, মহিলা সভাপতি। আচ্ছা, আমরা শুনছি যে উনি বিভিন্ন সময় নাকি বিভিন্ন ধরনের মারধর করতো মানুষকে। হ্যাঁ, মানুষকে মারধর করতো এবং বিএমপির ছেলেপেলেদেরকে মারধর করতো। মানে এর আগে তো ওই পোস্টার লাগাইতে দিত না, ওই ছেলেপেলে আগে দিয়ে পোস্টার পরিয়ে দিত, এরকম নির্যাতন, মানে কোনো কথাই বলতে দিত না। ও পোস্টার নাগাইতে দিত না, ছেলেপেলে নাগাইতে মারতো। হ্যাঁ, আমাকে ওই যে টানা হিচড়া করলে তুই এখানে কবি কেন, তারপরে কইতেছে যে ইয়েতে সচিবালয়ে আগুন লাগছে, তোদেরকেও আগুন লাগাবো, তোরা কি বাঁচতে চাস? এই আমরা আসতেছি, আর 3 দিনের মধ্যে ওর বলে হাসিনা আসতেছে, আবার ওর হাসিনা বলে আবার আসতেছে। এই জন্য আমাদেরকে একবারে ওরা বলে ঘন পিটন দিবে, এলাকা ছাড়াবে। তারপরে যে আমাকে মারধর করার পর ওখান থেকে একটা ছেলে, ওখানে তো আমাদের কেউ নেই, আর ওরা সব আওয়ামী লীগের ছেলেপেলেরা আসি গেল। তারপরে আমাকে আর একটা আমার ছোটো ভাই মামাতো, ওই আমাকে টানি ধরি আমার বাড়িতে নিয়ে গেছে। তারপরে আমার আরেক ভাই এসে, আমি এটার বিচার চাইতেছি, ওর কঠিন শাস্তি হওয়া দরকার। প্রশাসনের কাছে আমি বিচার চাইতেছি, কঠিন শাস্তি হওয়া দরকার। ওর স্বামীও আসছিল, আসে আমাকে অনেক হুমকি ধুমকি করছে, আমাকে দেখি ছাড়বে এটা সেটা, অনেক হুমকি দিছে আমাকে। এর আগেও আমাকে হুমকি দিছিল আওয়ামী লীগের বলে। আমাদের তো সেন্টারে যাইতে দেয়নি, বাড়ির থেকে বাইরে হইতে দেয় নাই, ছেলেপেলে পাহারা নিয়ে থুছিল। দর্শক, আমরা কথা বললাম এই নারীর সঙ্গে। তিনি যে যতটুকু জানলেন যে গত আওয়ামী লীগের আমলে এই মোতাহার হোসেন, এই হাতীবান্ধা পাটগ্রাম আসনের যে এমপি মোতাহার হোসেনের এলাকা ফকিরপাড়া, এই বড়খতা ফকিরপাড়া এলাকা, সেই ফকিরপাড়ায় কোনো বিএনপি জামাতের মানুষ শান্তি মতো থাকতে পারেনি। বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হতো এই বিএনপি জামাতের মানুষজনকে। তারা আজও এই আওয়ামী লীগের দোসরদের হাতে নির্যাতিত হচ্ছে। তাদের পাশে দাঁড়াবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এইসব নারীদের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।